হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখেন, আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি আমাদের নিজের একটা ছোট্ট একটা বাগান থেকে, বাগান একটা ক্ষেতও বলতে পারে, ছাদে খুব শখের একটা ক্ষেত। ওখান থেকে 5 রকমের শাক নিই, লাল শাক নিই, মিষ্টি কুমড়া নিই। তো এগুলো আমার ছোটো বোনকে বলছে একটু ভিডিও করে রাখ, আমি আমাদের ফলোয়ার যারা আছে ওদেরকে দেখাবো। তো একটু ভিডিও করে দিল। দেখেন, মানে আসলে নিজের ক্ষেত থেকে না, মানে কি বলে, কোনো কিছু ছিঁড়ে নিলে খেয়ে হওয়াটা এত যে মানে ভালো লাগে তা বলার বাইরে। আপনাদেরকে দেখানোর জন্য যে এগুলো এত না, মানে ছোটোখাটো একটা ক্ষেত করছিলাম, বাগান আর কি ছোটো করে, তো ওগুলো আপনাদের জন্য ভিডিও করে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে আমি নিজেদের আসলে গাছ থেকে নিয়ে খাওয়াটা আনন্দ অনেক। আমি এখানে আপনাদের জন্য আরও 5 রকমের শাক দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন, আমি 5 রকমের শাক নিয়েছি। লাল শাক, মিষ্টি কুমড়া, কলমি শাক, আর একটা কী শাক আমি জানি না, মানে এখানে 4-5 রকমের আমি শাক নিয়েছিলাম। নেওয়ার পর এগুলো কাটাকাটি করে আপনাদেরকে সামনে দেখেন, কাটাকাটি করে 5 রকম, দেখতে কি সুন্দর লাগতেছে না, লালের মধ্যে সবুজটা। তারপরে এগুলো আমি কাটি করে আপনাদের জন্য, মানে এগুলো ধুয়ে অনেকক্ষণ, মানে ধুই কাজ করেছিলাম। তারপর আর কি দেখেন, এগুলা ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্নাতে বসাবো। আমি একবার ধুইছিলাম, আবার আরেকবার, কারণ শাকের ভিতরে যদি বালি থাকে তাহলে এগুলো ভালো করে পরিষ্কার না করলে খাওয়া যায় না, খেতেও অনেক রকমের মানে কি বলে খারাপ লাগে। আমি এর জন্য ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। আপনারা যদি এবার বলবেন যে এগুলো কী শাক রান্না করলেন, ভালো করে তুললেন না, খেয়ে ফেললেন, এরকমই বলবেন আবার। কিন্তু আপনারা আসলে যারা হয়তো এরকম খাইছিলেন যে শাকগুলা এভাবে 5 রকমের শাক অনেক মজা। আমি এবার এখানে ভালো করে ধুয়ে স্ট্যাকটা রাখছিলাম। এবার এগুলো আমি রান্না করতে দেব। আমি আসলে আপনাদের জন্য ভিডিও নিয়েছি, বাট এটা আমি আসলে ভিডিওটা হয় নাই। পরে দেখি না, এটা ভিডিওটা হয় না, আবার নিজে ভিডিও করছিলাম। পরে তেল দিছি কেনে, তারপর রসুনগুলো লাল লাল করে নিছি, তারপর শাকগুলো এর উপর দিছি। ও সরি গাইস, আমি এখানে কাঁচামরিচ দিতে একদমই ভুলে গেছিলাম, মনেও ছিল না যেখানে কাঁচামরিচ দেওয়ার কথা। আসলে সব কাজে মন দিতে হয়, আমি এখানে এগুলো কাজ করে অন্যান্য কাজও করতে হচ্ছে। তো এখানে আমি আপনাদের জন্য কোনো মানে শাক সব দিব, 5 রকমের শাক। আসলে কি বলতাম, এত মজা, আসলে কি বলবো আপনাদের, অনেক 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 অনেক। পরে আমি শাকগুলা মানে কিছু না, যে সিম্পলভাবে রান্নাই করছিলাম। এরপর শাক দেওয়ার পরে আমি লবণ দিছিলাম। এরপর লবণগুলা দেওয়ার পর আমি এখন ঢাকনাটা দিয়ে দিব, যাতে ঢাকনাটা দেওয়ার পর এবার যা হবে, তারপর একটু মজি টজি এগুলো হয়ে যাবে। আসলে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, আমি খেয়ালও করি নাই, কী বলবো। এখানে গায়েস কি সুন্দর হবে। এখন একটু করে দিলাম, দেখতেছে না, একটু করে নাড়াচাড়া করে দিব এগুলাকে। শক্ত লাগতেছে, বাট আমি এগুলোকে নাড়াচাড়াও করতে অনেক আমার কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন, মানে যে একটা লাল মানে শাককে আমি একটু পানিও দিই নাই, কিন্তু ওখান থেকে পানি বের হয়ে যাচ্ছে। আর দেখেন গায়েস কত সুন্দর লাগতেছে না, মানে কালারটা, মানে লাল সবুজের মধ্যে, মানে জানি না আপনাদের কেমন লাগতেছে, আমার না দেখেন কালার, মানে শাকের কালারটা কি সুন্দর লাগতেছে, লাল সবুজ। আমার এত মানে কি বলবো, মানে লালের মধ্যে সবুজটা অনেক সুন্দর লাগতেছে, আমার নিজেরে ভালো লাগতেছে দেখতে। আসলে আমি রান্নাবান্নাটা আসলে আগে জানতাম না, বাট শখ করে রান্নাবান্না করা অনেক লাইফে, কী বলবো, রান্নাবান্না তো কেউ কারো থেকে শেখাছে না, বাট অনেক কষ্টে হয়তো ক্লাসকে আমি এখানে। তো রান্নাবান্নাটা আসলে কেউ কারো মায়ের পেট থেকে শিখে আসে না। আলহামদুলিল্লাহ এখন অনেক কিছু রান্না করতে পারি, তাই ভাবলাম যে না, এটা আপনাদের সাথেও শেয়ার করা প্রয়োজন। এখানে দেখেন আমি কিন্তু আবার লবণ দিচ্ছি, কারণ আমার একটু লবণ কম হয়েছিল। পরে দেখলাম যে না, হ্যাঁ একটু লবণ কম হয়েছিল, আমি আবার লবণটা দিই। লবণটা দেওয়ার পরে এখন আবার আমি ঢাকনা দিয়ে এগুলা রাখবো। এটা আমার প্রায় শেষ, দেখেন আমার একদম শাক রান্না প্রায় শেষ। এখন আবার আমি ঢাকনাটা দিয়ে দিব।
গাইস আপনারাও সবাই এরকম রান্না বান্না করে আপনারাও দেখবেন 5 রকমের শাক রান্না করে খাওয়াটা কত মজা। আপনারাও সবাই খাবেন। আমাকে সবাই খেয়ে কিন্তু বলবেন যে আপনারা রান্না করে আপনাদের কেমন লাগছে বা এরকম করে খেলে আপনাদের কেমন লাগে। অনেকে বলে যে না 5 রকমের শাক রান্না করলে নাকি মজা হয় না, মানে ভালো লাগে না খেতে। গাইস আমি সিরিয়াসলি বলতেছি এগুলো অনেক মজা হয়। আমরা যারা গ্রামে আছি তারা জানি কিন্তু যে 5 মিশালি শাক রান্না করাটা কতটা মজা। এখানে আমার শাক রান্না শেষ হয়ে গেছে আপনার সাথে কথা বলতে বলতে। দেখেন এখন ছবিতে কত সুন্দর লাগতেছে আমার শাকের। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।